আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? হুজুর রফিক বলছিলাম মহাখালী থেকে। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে হুজুর এই যে নামাজের সময় যে সিজদাটা দেয় ওটা পুরুষ এবং মহিলা কি একই ধরনের সিজদা হবে ডিফারেন্ট? যে বুঝতে পেরেছি, প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। জি হুজুর আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। মাসুম ভাই, আপনার প্রশ্ন। প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা আনকাবুত আয়াত নম্বর 45 অধ্যায় 29 এই আয়াতে কোরআন বলতেছে তোমরা নামাজ কায়েম করো, নামাজ অন্যায় ও অশ্লীল কাজ হইতে বিরত রাখে। সূরা আনকাবুত তোমরা নামাজ কায়েম করো, নামাজ অন্যায় ও অশ্লীল কাজ হইতে বিরত রাখে। এর দ্বারা কোরআন আমাদেরকে কি বলতেছে সবার জন্য বলবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মাসুম ভাই আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা জবাব দিব। মহাখালী থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন। আমি হুসাইনুল বান্না আপনার কাছে আসছি। বলছে যে সেজদা পুরুষ আর নারী কি একইভাবে দিবে নাকি আলাদা এই বিষয় রয়েছে? আসলে বিষয়গুলো মোটামুটি আপনার এগুলো একটু মতানৈক্যের বিষয়। এটা ওই যে ইখতিলাফি মাসআলা, এক এক ইমাম এক একটা গ্রহণ করে। আমরা ইখতিলাফগুলিকে আজকাল শত্রুতার মাসলা বানায় ফেলছি। এগুলি কেবলমাত্র এগুলি অত্যন্ত সিলি ইস্যু, এগুলো সিলি ইস্যু এটা। এবং আমাদের হানফি ওলামা ইকরাম যারা হানফি মাযহাবের, বাংলাদেশের প্রায় 90% মানুষ হানফি মাযহাবের অনুসরণ করে। জি, ওনারা পার্থক্য করেছেন দুইটার মধ্যে, এবং সারা ওয়ার্ল্ডে প্রায় 75% মানুষ হানাফি মাযহাবের অনুসরণ করে। ওনারা পার্থক্য করেছেন। আমাদের মা বোনদের নামাজের মধ্যে একটু আড়ষ্টতা বেশি, আর পুরুষের নামাজের মধ্যে একটু খোলামেলা বেশি। ইদানিংকালের সালাফি ওলামা ইকরাম পার্থক্য করতে চাচ্ছেন না, কিন্তু এই উভয়টাই আসলে এরকম যে ওইভাবে সেজদা দিলে কি বেশি উত্তম না এইভাবে সেজদা দিলে বেশি উত্তম, এই নিয়ে হচ্ছে আসলে ইখতিলাফ। এখানে এরকম না যে ওইভাবে সেজদা দিলে সেজদা হবে না আর এইভাবে সেজদা দিতেই হবে, এরকম না। আপনি আগে যেভাবে মাসলাগুলি বলেছেন ঠিক এইভাবেই, যে এই সিলি ইস্যুগুলি নিয়ে আমরা ইখতিলাফ না করে, ঝগড়া না করে, আপনি আমার কাছে খুব লাগে, মানে কষ্ট লাগে যে আমাদের অনেকের কালিমাই ঠিক নেই। আপনি রিক্সা চালক একজনকে জিজ্ঞেস করেন যে তুমি কি কালিমা কি জানো, ঈমান কি জানো, সে বলতে পারবে না। কালিমা তো এটাও বলতে পারে না। জি, আমাকে একজন বলেছেন যে উনি জিজ্ঞেস করেছেন যে কালিমা কি জানো, উনি বলছেন জানি, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে আমাদের মানে মূল রুটের অবস্থা হচ্ছে এরকম, সেইখানে দেখা যায় আমরা এই সিলি ইস্যু নিয়ে এবং এই মুখতালাফি মাসলাগুলি নিয়ে মসজিদের মধ্যে এরকম হট্টগোল তৈরি করি যে তখন মানুষ মসজিদে আসবে কি, মসজিদ থেকে না আসার জন্য হয়ে যায়, মানে এনকারেজ হয় তারা। আমরা মসজিদে আসার জন্য এনকারেজ করি, মসজিদে না আসার জন্য মানে আসার জন্য ডিসকারেজ তো করতে পারি না। তো এই সমস্ত সিলি ইস্যুগুলি নিয়ে আসলে আমাদের যে সমস্ত ভাইরা চিন্তা করেন, আমি ওনাদেরকে বলবো যে এই সমস্ত সিলি ইস্যু নিয়ে চিন্তা করেন। এটা ইসলামের একটা সৌন্দর্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একভাবে নামাজ পড়েছেন। একটা বাগানের মধ্যে যদি কেবল খালি গোলাপি থাকতো তাহলে তো বাগানের সার্থকতা নাই। ওইখানে বেলি, চামেলি, গন্ধরাজ, অনেক রকমের ফুল আছে, এবং গোলাপের মধ্যে গোলাপি আছে, কালো গোলাপ আছে, সাদা গোলাপ আছে। এটা একটা সৌন্দর্যতা। ইসলামের এটা একটা সৌন্দর্যতা, বিউটি। হ্যাঁ, বিউটি। এবং সাহাবা ইকরাম বলেছেন এটা, যে যে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, উনি কিন্তু বলেন নাই যে মাসলা এটা, উনি বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম দেখেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে সৌন্দর্যটা, এইটা আমরা গ্রহণ করে আমরা এই সিলি ইস্যু নিয়ে ঝগড়া না করে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআলাও, তোমরা আসো, সবাই ইসলামের ছায়াতলে আসো। আমরা এইভাবে ডাকি, এবং যে যেভাবে নামাজ পড়েন যদি হাদিসের মধ্যে থাকে সেই বিষয়টা নিয়ে আমরা একজন আরেকজনকে ভৎসনা না করি। এই যে একজন বলে যে এইভাবে নামাজ পড়লে নামাজ হবেই না, এই যে কথাগুলো বলা, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ আমাদের ইমাম সাহেবগণ যারা, আমরা এই যে 4টা মাযহাবের কথা বললো, তারা অক্লান্ত পরিশ্রম করে কোরআন হাদিস রিসার্চ করে ঘেঁটে আমাদের সামনে সহজ করে দিয়েছেন যে এইভাবে নামাজ পড়ুন, তাই না হলে আমাদের জন্য কঠিন হয়ে যেত, তাই না? শরীয়তের মাসালা আমি এভাবে বলি যে আপনি বাসায় যে আপনার স্ত্রী রান্না করে দিচ্ছে, আপনি খাচ্ছেন, এর মধ্যে অনেক কিছু আছে, বাজার করতে হচ্ছে, চাল, ডাল, চিনি, তরকারি, কত কিছু কিনতে হচ্ছে, এইগুলোকে প্রসেস করে রান্না করে তারপরে খাবার আপনার সামনে দিচ্ছে। তো ইমাম সাহেবগণ সেই কাজটা করেছেন, একেবারে রান্না করে আমাদের সামনে দিয়েছেন, আমরা খাচ্ছি। যে মাসআলা কোরআন হাদিস থেকে রিসার্চ করে একদম সাগর ছেঁচে মুক্তা যেভাবে বের করা হয় সেভাবে
যেভাবে তারা সারাটা জীবন এই খেদমত করে আমাদের সামনে মাসালাগুলো দিয়েছেন, এইগুলো নিয়ে বিতর্ক করা এবং এটা একজন আরেকজনকে বলছে এভাবে করলে হবেই না। আগে কিন্তু এটা ছিল না, আপনি চমৎকার বলছেন, আগে এরকম ছিল না, বরং আগে একজন ইমাম আর একজন ইমামের যদি সমালোচনা করতো বা ইখতলাফ করতো, মতানক্য করতো, তাহলে আগে ওই ইমাম সাহেবের প্রশংসা করে নিত। জি, আগে ওই ইমাম সাহেবের প্রশংসা করতো, তারপরে বলতো যে উনি যে মত প্রকাশ করেছেন আমি এখান থেকে দ্বিমত পোষণ করছি। এত ভদ্র ছিল তারা, উদার এবং ভদ্র ছিল। আর আজকের আমাদের মধ্যে কি হলো যে ছোট্ট ছোট বিষয়গুলো নিয়ে আমরা একজন আরেকজনকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।